হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। আজকে আপনাদের সাথে কোনো ধরনের ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে এই গরমের দুপুরে আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করব। আশা করছি সবার রেসিপিটি অনেক ভালো লাগবে। যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে আর এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আজকে আপনাদের সামনে কাঁচা আমের টক রেসিপি শেয়ার করে দেখাবো। গরমকালে দুপুরে শেষ পাতে এই আমের টক খাওয়াটা শরীরের জন্য খুবই উপকারী এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি হাফ কেজির মতো কাঁচা আম নিয়েছি, এটাকে ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আপনারা চাইলে এখানে আস্ত সরিষা ব্যবহার করতে পারেন, আমি বাটাটা ব্যবহার করি, এতে ফ্লেভারটা ভালো আসে। আর নিয়েছি 4-5 কোয়া রসুন, সেই সাথে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লবণ স্বাদ মতো এবং চিনি 2 টেবিল চামচ পরিমাণ। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর ভিতর কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আর সেই সাথে 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলা চালিয়ে দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব এবং ঢেকে দিব। কিছুক্ষণ পর আমগুলো বয়েল হয়ে গেলে এগুলোকে আমি ম্যাশ করে নিব একটি বটির সাহায্যে। একটু কালার আসার জন্য আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষা। এরপর এর ভিতরে বলক চলে আসলে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব। আরও 3 মিনিটের জন্য চুলায় জাল করে নিব। পানির পরিমাণ কমে আসলে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে এর ভিতর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেই 4-5 কোয়া কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো চুলায় ভালোভাবে ভেজে নিব বাগার দেওয়ার জন্য। যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলবো এবং আমের টকের ভিতর ঢেলে দিচ্ছি। এই অবস্থায় ভালোভাবে নাড়াচাড়া দিয়ে চুলায় একটা বলক তুলে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আমের টক বা আমের অম্বল। দুপুরে ভাতের সাথে বা যে কোনো খাবার পরে আপনি এটা সার্ভ করতে পারেন। গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখবে এবং সেই সাথে মন প্রাণে একটা প্রশান্তি নিয়ে আসবে। আমার আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।